Hello friends, Assalamualaikum. I'm Nusrat Jahan. আজকে আমি তোমার সাথে শেয়ার করব how to mark emails as read oblique unread in Gmail বাংলা। অর্থাৎ আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব কিভাবে আমরা আমাদের জিমেলের মধ্যে ইমেলগুলো আমাদের এখান থেকে mark as read অথবা unread করতে পারি। তো কাজটা করার জন্য এটা আমরা মিনিমাইজ করি। বাস মিনিমাইজ করার পর এখন আমরা যে বিষয়টা করব সেই ক্ষেত্রে আমাদের জিমেল অ্যাকাউন্টটা সাইন ইন করা থাকলে জিমেল অথবা গুগল অ্যাপস আসার পরে জিমেলে ক্লিক করলে আমরা আমাদের জিমেলটা ওপেন করতে পারি। তো এখন আমরা আমাদের এখান থেকে আমরা যে বিষয়টা করব আজকে বলছি তোমাদের সাথে আমি এই বিষয়টা শেয়ার করব। তাছাড়াও জিমেলের অনেক বিষয়ের উপরে ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, তোমার চ্যানেলে দেখতে পারো। তো এখন আমরা আমাদের এখান থেকে এই যে মার্ক এস রিড এবং আনরিড, তার রিড মানে কি আমাদের যে মেলগুলো পড়া হয়ে গেছে সেগুলোকে বলে রিড মেল। তো এখন আমরা আমাদের যে মেলগুলো আমাদের পড়া হয়নি, মানে নতুন এখনো যে মেলগুলো আমাদের পড়া হয়নি সেগুলোকে বলা আনরিড মেল। তো এখন আমরা আমাদের রিড মেল কোনগুলো, আনরিড মেল কোনগুলো সেগুলো আমরা কিভাবে বুঝবো? আমাদের এখান থেকে রিড বা যে মেলগুলো পড়া হয়ে গেছে সেগুলো আমরা কিভাবে বুঝবো? এই দেখো, এই যে মেলগুলো কিন্তু যেরকম আমাদের এই যে হালকা লেখা, মানে এখান থেকে তেমন স্পষ্ট না কিন্তু লেখা, এই যে হালকা এমন লেখা, এই যে উপর দিয়ে এমন ব্যাকগ্রাউন্ড, এই আমাদের কিন্তু বুঝাই যায় এই যে এই মেলগুলা, তারপরে এই মেলগুলো, এগুলো কিন্তু আমাদের রিড মানে এগুলো পড়া হয়ে গেছে। আর আনরিড মেল কেমন আমাদের, সেগুলো আমরা কিভাবে বুঝবো? এই আনরিড মেল কিন্তু এমন বোল্ড করা লেখা, এই যে স্পষ্ট কিন্তু বোঝা যায় যেগুলো যে আনরিড মেল। এই যে আমাদের এই যে দেখো এরকম, আর এই যে এগুলো হচ্ছে এগুলো, এই যে এই ধরনের মেল আমরা যে জায়গায় দেখবো, এই যে এই ধরনের মেল, এই যেমন এই যে এগুলা কিন্তু আমাদের এখান থেকে রিড, আর এগুলো হচ্ছে যে এরকম এই মেলটা তারপর উপর আসলে এই যে এগুলো হচ্ছে আনরিড মেল। তো এখন আমরা এটা দেখলাম। এখন আমি ধরো আমরা আমাদের কোনো রিড করা মেল ধর আমি এখন আনরিড করতে চাই। তো আনরিড করার জন্য আমি নিচ দিকে আসার পর আমি ধরো এই যে এই মেলগুলো আমাদের যেগুলো প্রয়োজন এগুলো আমি ধরো এই তিনটা মেল আমরা কি করব, আমাদের এই তিনটা মেল কিন্তু রিড মেল। তো এখন এগুলো আমি আনরিড করবো, করার জন্য এই যে আমাদের দেওয়া আছে মার্ক অ্যাজ আনরিড, এখানে ক্লিক করলে কিন্তু আমাদের মেলগুলো কি হয়ে গেল, আনরিড হয়ে গেল। তো এখন আনরিড হইলো, তারপর আমি এই যে যদি এখন আমরা এখানে আসার পর যে আনরিড, এই যে মেলগুলো যে আনরিড বুঝতে পারতেছি। আবার আমি এখান থেকে যদি আমরা আনডো করি, আবার কিন্তু মেলগুলো এই যে রিড চলে আসলো। বা আমি এই যে এখান থেকে তিনটা মেল আমরা এই যে আমাদের রিড করা, এই যে এখানে ক্লিক করলে আনরিড হয়ে গেল না, তা আবার আমরা আমাদের রিড করতে চাই মেলগুলোকে। তো এই যে মার্ক অ্যাজ রিড, এখানে ক্লিক করে আমি চাইলে আবার রিড করতে পারি মেলগুলোকে। বা আমি এখন আমাদের এরকম চাই না, আমি চাই যে আমার এই ইনবক্সের মধ্যে আমাদের এই যে এখানে আমাদের এই যে মেলগুলো আছে, এখানে এই সবগুলো মেল আমি ধরো ইনবক্সে যত মেল আছে সবগুলো মেলই ধরো আমরা আমাদের যেন এখান থেকে আমরা এখানে আনরিড হয়ে যায়। তো এই যেগুলো না আমরা রিড করা, তো আনরিড করার জন্য আমি যদি সিলেক্টে আসি, এই সিলেক্ট দিলে কিন্তু আমাদের সব মেল সিলেক্ট হয়ে যাবে। এভাবে না, এই যে আমরা সিলেক্টে এই যে পাশের অপশনটা এখানে ক্লিক করব। এখন রিড দিলে রিড করা যে মেলগুলো, মানে যে মেলগুলো পড়া হয়ে গেছে নিচ দিকে আসলে সেই মেলগুলো আমি এখানে দেখতে পারতেছি। এখন যদি আমরা এই যে আমাদের এখান থেকে মার্ক অ্যাজ আনরিডে ক্লিক করি, এই মেলগুলো কিন্তু আমাদের এখানে আনরিড হয়ে গেল। আবার আনডু করে আমরা আনতে পারি রিড, বা আমি যদি এই যে এখান থেকে মার্ক অ্যাজ রিডে ক্লিক করি, এই যে মেলগুলো কিন্তু আবার আগের মতো আমাদের ইনবক্সে যত মেল আছে সব মেলগুলো কিন্তু আবার আগের মতো আমাদের রিড হয়ে গেল। আবার এখানে ক্লিক করে মেলগুলো আনরিড করতে পারি। তারপর আমরা আমাদের যে মেলগুলো আছে এগুলো আমি এটা ক্লোজ করি, এই মেলগুলো আমি চাইলে এভাবেও করতে পারি। তো এই যে আমি একটা নাম করে দিলাম, এই যে আমি যদি এখানে ক্লিক করি মার্ক অল এজ রিড, তো এখানে আমাদের এখানে মানে ইনবক্সে যত মেল আছে সব মেলগুলো আমাদের এখান থেকে আমাদের এই যে মেলগুলো আছে সেগুলো আমাদের এই যে ধরে এখানে ক্লিক করে সব মেলগুলো রিড হয়ে যাবে। এ দিলে সব মেলগুলো রিড হয়ে গেছে। আবার আন্ডু দিলে আমাদের সব মেলগুলো কিন্তু আবার আগের মতো হয়ে গেছে। এখানে ক্লিক করলে আর কি কাজ করে, আমাদের এই যে এখানে আমার এই ইনবক্সের আমাদের যত মেলগুলো আছে এই সব মেলগুলো কিন্তু আমাদের এখানে কি হয়ে যাবে, রিড হয়ে যাবে। তো এখন আমাদের এই যে এখানে ক্লিক করলে এই যে রিড মেল এমন চলে আসছে। আবার এখানে আসার পরে এই যে আমরা যদি এই যে আন্ডোতে ক্লিক করি, ক্লিক করলে আবার আগের মতো হয়ে যাবে। তো এটা হচ্ছে আমাদের বিষয়টা কাজ করে। বিষয়টা দেখার পর তো এভাবে আমি চাইলে কাজটা করতে পারি। এবার আমরা খুব সহজে আমাদের জিমেলের মধ্যে এখান থেকে আমরা ইমেলগুলা মার্ক অ্যাজ রিড অথবা আনরিড করতে পারি। ফ্রেন্ডস, আমার আজকের এই ভিডিও তোমাদের ভালো লেগে থাকে তোমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট এবং সবার সাথে শেয়ার করবে।